7 বছরের শিশু রামিসা বাঁচতে পারেনি এদেশের মধ্যে। কি এমন অন্যায় করেছে রামিসা? কেন তাকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? কেন তার বাবা এসে বলছে এই রাষ্ট্র আমার মেয়ের হত্যার বিচার করতে পারবে না? তিনি খাতা কলমে লিখিত দিতে চাচ্ছে যে তার মেয়ের হত্যার বিচার কেউ করতে পারবে না। রামিসার বাবা কান্না করে বলছে, আমি কোনোদিন কারোর সাথে অন্যায় করিনি, যদিও কারোর সাথে ভুল করে থাকি তাহলে সাথে সাথে সরি বলে এসেছি। তাহলে কেন আমার মেয়েকে নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? এরকম প্রশ্ন করে তিনি কান্না করে দিচ্ছিলেন। সাংবাদিকদেরকে বলছিলেন, আমি যখন ঘরে আসতাম তখন আমার মেয়ে ফ্রিজ থেকে শরবত নিয়ে আসতো আমার কাছে, এসে বলতো বাবা শরবতটা খেয়ে নাও। আজ ঘরে যাচ্ছি আর তো কি আমাকে বাবা বলে ডাকছে না, মেয়ে আমার জন্য শরবত নিয়ে আসছে না। আমার একমাত্র কলিজার টুকরাকে আমি কি আর কোনোদিন ফেরত পাবো? ও তো কোনো দোষ করেনি, তাহলে কেন তার জীবন দিতে হচ্ছে? রামিসার বাবার এই সকল প্রশ্নের উত্তর আশেপাশে থাকা কেউ দিতে পারছিল না। রামিসা ক্লাস 2 তে পড়ে, বয়স মাত্র 7 বছর। প্রতিদিনের মতো রামিসা আজও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছিল। এমত অবস্থায় হঠাৎ করে ঘর থেকে রামিসা বের হয়ে যায়। তার বাসায় থাকা 3 তলায় রিকশার মেকানিক তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে তার সাথে করা হয় অমানবিক আচরণ এবং তার ঘাট থেকে গলা আলাদা করে নির্মম ভাবে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে আজ পুরো বাংলাদেশ একরকম তোলপাড়। সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলে অনেকে এটা নিয়ে পোস্ট করছেন। তবে কথা হচ্ছে, আজ যারা এটা নিয়ে পোস্ট করছেন, কাল হয়তোবা আপনারা সবাই রামিসাকে ভুলে যাবেন। রামিসার বাবার কথাই সত্য প্রমাণিত হতে পারে। তার বাবা বলেছে এই দেশের মধ্যে আমার মেয়ের হত্যার বিচার হবে না। রামিসার বাবার কথার সাথে বাস্তবতার অনেক মিল রয়েছে। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য রামিসারা জীবন দিয়েছে, তবে সেটার বিচার এখন পর্যন্ত হয়নি। বিচার হতে হতে একের পর এক রামিসার জীবন যাচ্ছে, তবে এই রাষ্ট্র কোনো পদক্ষেপ নিচ্ছে না। আজ এই রামিসার কি ভুল ছিল? ও তো কোনো অপরাধ করেনি, মাত্র 8 বছরের একটি মেয়ে, ক্লাস 2 তে পড়ে। ও নিশ্চয়ই এমন কোন বড় অপরাধ সংগঠিত করেনি যার কারণে এরকম নির্মম ভাবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে সেই রিকশা মেকানিকের মনের আক্রোশ মেটানোর জন্যই রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এবং এক সূত্রে জানা যায়, রামিসার মা যখন সেই রিকশার মেকানিকের ঘরের মধ্যে নক করছিল দরজায়, তখন সেই রিকশার মেকানিকের স্ত্রী তাকে ঘর থেকে পালানোর জন্য সাহায্য করে, স্বামীকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করলো। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী সেই সকল দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এরকম একজন নরপিশাচের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশের জনগণ। এখন তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলেও কি রামিসাকে আমরা আর ফেরত পাবো? এই রামিসা আর কোনোদিন তার বাবাকে কি শরবত বানিয়ে দিতে পারবে? তার বাবা ঘরে ঢুকলে কি আর কোনোদিন বাবা বলে ডাক শুনতে পারবে? আর কোনোদিনই সেটা সম্ভব নয়। তবে এই রামিসার মতো করে অন্য কোনো রামিসার যেন জীবন না যায়, সেদিকে সতর্ক থাকা আমাদের পক্ষে সম্ভব। আসুন যার যার সন্তানকে নিজের নজরে রাখি। আমাদের এই সমাজে অসংখ্য অসাধু মানুষ রয়েছে যাদেরকে দেখলে আপনি বুঝতেই পারবেন না তার ভিতরটা কতটা বিকৃত। এই বিকৃত মন মানসিকতার মানুষগুলো একের পর এক এই ধরনের হত্যাকাণ্ডের মতো ঘটনা সংঘটিত করছে। তাদেরকে চিহ্নিত করে যথাসম্ভব দ্রুত আইনের ধারা সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে এই দেশের জনগণ। সবার কাছে অনুরোধ, যতক্ষণ পর্যন্ত যারা নির্মম ভাবে রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই তাকে নিয়ে পোস্ট করবেন। এবং ভয়ঙ্কর একটি বিষয় হচ্ছে এটা, রামিসার শরীর থেকে মাথা আলাদা করে বাথরুমের এক পাশে মাথাটা রাখা হয় এবং শরীরটা রাখা হয় অন্য একটি পাশে। দীর্ঘ সময় নিয়েই তারা রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরকম ঠান্ডা মস্তিষ্কে কাজ করা মানুষগুলো কতটুকু ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা বুঝতেই পেরেছেন। আবারও বলছি, ভিডিওটি শেয়ার করে যতক্ষণ পর্যন্ত সেই অপরাধীর বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই সোচ্চার থাকেন এই বিষয়টি নিয়ে, যাতে করে নতুন একটি ইস্যু এই রামিসার বিষয়টি ঢেকে দিতে না পারে।